হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। বন্ধুরা, আজকে আমি দেখাবো অ্যাডোব ফটোশপ সফটওয়্যার ইউজ করে কীভাবে নষ্ট ডকুমেন্টকে ঠিক করবেন সে বিষয়ে। কম্পিউটার স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটা ডকুমেন্ট। এই ডকুমেন্টকে আমি ফটোশপের সাহায্যে ঠিক করে দেখাবো। এই কাজটি শিখতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। ফাইলটা আমি ক্লোজ করে দিচ্ছি। কাজটা আমি কীভাবে করেছি প্রথম থেকে দেখাচ্ছি। ফাইল ওপেন, ডকুমেন্টটা আমি সিলেক্ট করে ওপেন করে নিচ্ছি। লেয়ার প্যানেলটা মাউস ড্র্যাগ করে এখানে আনি, একটু বড় করে নিই। ফাইলটি একটু জুম করি। সিলেক্ট মেনুতে আসবেন, তারপর কালার রেঞ্জে ক্লিক করবেন। এখান থেকে আমি ফুজিনেসটা একটু বাড়িয়ে দিচ্ছি, আর একটু বাড়াই। যত কমাবেন দেখবেন লেখাগুলো কম দেখা যাচ্ছে। আমি একটু বাড়িয়ে দিচ্ছি, তাহলে লেখাগুলো আর ক্লিয়ার দেখাবে। 100 110 করলাম, তারপর ওকেতে প্রেস করলাম। কন্ট্রোল জে প্রেস করলাম। বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমার ব্যাকগ্রাউন্ড থেকে লেখাগুলো আলাদা হয়ে গেছে। নতুন একটা ব্যাকগ্রাউন্ড নেই, নতুন একটা লেয়ার নিলাম। আমি হোয়াইট কালার নিব। অলরেডি আমার ফরগ্রাউন্ড কালারে হোয়াইট আছে। ওকে, অল্টার চেপে ব্যাক স্পেস প্রেস করলাম। দেখতে পাচ্ছেন আমার কাজটা হয়ে গেছে। একটু জুম আউট করি। আপনারা চাইলে এই লেখাগুলো আরও ডিপ করতে পারেন। আমি দেখাচ্ছি। লেয়ার 1 সিলেক্ট করলাম। আপনারা চাইলে এই লেখাগুলো আরও ডিপ করতে পারেন। তার জন্য এখানে ক্লিক করে আপনারা কার্ভেজে আসবেন, এখান থেকে ডিপ করে দিতে পারবেন। দেখতে পাচ্ছেন আরও ডিপ হয়ে গেছে। একটু জুম করে দেখাই, তাহলে বুঝতে পারবেন। বিফোর আফটার। নষ্ট ডকুমেন্ট ক্লিয়ার করার একটা ওয়ে দেখালাম, আর একটা ওয়ে আছে আমি দেখাচ্ছি। আমি শিফট চেপে এই 3টি লেয়ার সিলেক্ট করলাম, কন্ট্রোল জি প্রেস করে একটা গ্রুপ করে নিলাম। আগে ছিল বন্ধুরা এরকম, এখন হয়েছে এরকম। বন্ধুরা, গ্রুপ 1 আমি হাইড করে দিলাম। নষ্ট ছবি ঠিক করার একটা ওয়ে আছে আমি দেখাচ্ছি। এটাকে আপনারা ডুপ্লিকেট করবেন। আমি এই ব্যাকগ্রাউন্ড হাইড করে দিচ্ছি, তারপর ব্যাকগ্রাউন্ড কপি সিলেক্ট করলাম। আপনারা টুলবার আসবেন, ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল চুজ করবেন। আমি এখান থেকে সেটিংটা ঠিক করে নিচ্ছি ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলের। আপনারা এখান থেকে সিম্পলিং 1 সিলেক্ট করবেন, তারপর লিমিট অপশন থেকে ডিসকন্টিনিউয়াস। টলারেন্স আছে, আমি টলারেন্সটা একটু বাড়িয়ে দিচ্ছি। আমি টলারেন্স 50 করলাম। একটু ফাইলটা জুম করে নিচ্ছি। বন্ধুরা, আপনারা অল্টার চেপে এখানে ক্লিক করবেন, অথবা ফরগ্রাউন্ড কালার ক্লিক করে এখানে ক্লিক করবেন। আমি এই ডিপ কালার ক্লিক করলাম, তারপর ওকে, তারপর মাউস ড্র্যাগ করে আমি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিচ্ছি। একটু নিচের দিকে আসছি। স্পেস বার চেপে আপনার ফাইলটা উপর দিকে ডানে বামে সব দিকে মুভ করতে পারবেন। ফাইলটা একটু জুম আউট করি। কন্ট্রোল মাইনাস চেপে জুম আউট করবেন। একটু জুম করে নিচ্ছি। আমি নতুন একটা লেয়ার নেই, একটা কালার দিচ্ছি বোঝার জন্য যে আমার কাজটা পারফেক্ট আছে কিনা। অ্যাশ কালার নিলাম। ওকে, অল্টার চেপে ব্যাক স্পেস প্রেস করলাম। দেখতে পাচ্ছেন অনেক প্রবলেম দেখাচ্ছে। ব্যাকগ্রাউন্ড কপি সিলেক্ট করলাম। আপনারা ব্যাকগ্রাউন্ড কপি এই লেয়ার আসবেন, এখানে এসে মাউস রাইট ক্লিক করে আপনারা সিলেক্ট পিক্সেলে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন সিলেক্ট হয়েছে। একটু জুম আউট করি। তারপর আমি কন্ট্রোল শিফট আই প্রেস করলাম, ইনভার্স করলাম। তারপর বন্ধুরা, কিবোর্ড থেকে ডিলিট কি প্রেস করি। দেখতে পাচ্ছেন আমার বাইরের অংশগুলো ডিলিট হচ্ছে। সিলেক্ট অবস্থা আছে, কন্ট্রোল ডি প্রেস করে ডিসিলেক্ট করলাম। তারপর বন্ধুরা, এখানে আছে ইরেজার টুল। আমি কিবোর্ড থেকে সেকেন্ড বার প্রেস করে বড় করে নিচ্ছি। আপনারা এভাবে ডিলিট করে দিবেন। যে অংশগুলো দরকার নাই সেই অংশগুলো ডিলিট করে দেবেন। আরও দেখি কোথাও কোনো প্রবলেম আছে নাকি। এখানে একটু প্রবলেম আছে, এগুলো ডিলিট করে দেবেন। ফার্স্ট ব্রেকেট প্রেস করে একটু ছোট করে নিচ্ছি। একটু উপরের দিকে আসি, দেখি আর কোথাও কোনো প্রবলেম আছে কিনা।
একটু জুম আউট করি। আমার এই লেয়ার 3 দরকার নেই, আমি ডিলিট করে দিচ্ছি। আমি নতুন একটা লেয়ার নিই, অনলি হোয়াইট কালার নিব। ওকে, অল্টার ব্যাক স্পেস, ব্যাকগ্রাউন্ড কপি সিলেক্ট করলাম। আপনারা সেম ওয়েতেই এই লেখাটাও ডিপ করতে পারেন। তার জন্য কার্ভেসে আসবেন, এখান থেকে একটু ডিপ করে দিতে পারবেন। বেশি ডিপ হয়ে গেছে, বেশি ডিপ হলে কিছু প্রবলেম দেখাচ্ছে। এই অবস্থায় রেখে আপনারা এই প্রবলেমগুলো দূর করতে পারেন। আমি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করলাম, দেখি প্রবলেমগুলো সলভ করে দিই। ইরেজার টুল দিয়ে আপনারা ইরেজ করে দিবেন প্রবলেমগুলো। একটু বড় করে নিচ্ছি ইরেজার টুলটা। একটু জুম আউট করি। সেই ক্ষেত্রে আপনারা এখানে ডবল ক্লিক করবেন, হালকা একটু কালার কমিয়ে দেবেন। শিফট চেপে 3টে লেয়ার সিলেক্ট করলাম, কন্ট্রোল জি প্রেস করে একটা গ্রুপ করি। গ্রুপ 1, আমি একটু জুম করে দেখাই। গ্রুপ 2, গ্রুপ 1টাই বেটার হয়েছে। আমার দেখানো সিম্পল স্টেপ ফলো করে আপনারা যে কোনো নষ্ট ডকুমেন্ট ঠিক করতে পারেন। আমার এই ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দেবেন। আর আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক থাকেন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কথা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।